नमस्कार बंधुरा आज आमी बानाচ্ছি निरामिष मटर पनीर रेसिपि। तो एर जन्य आमी मटरटाके आमी सेদ্ধ करे नेब। जलेर मध्य एकटुखानी नुन दिलाम। मटर सेদ্ধ होते थाक ततक्षणे आमी एकटु जले नुन गुले निलाम। এই নুন জলটা পরে কাজে লাগবে। এই দেখুন মটর সেদ্ধ হচ্ছে, বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই, 5 মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। মটর সেদ্ধ হয়ে গেছে, চলুন এবার আমি পনিরটাকে ভেজে নিই। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। মাঝে মধ্যে নেড়ে নিতে হবে। পনির ভাজা বলতে বেশি ভাজা নয়, একটু ওপরটা লাল লাল হয়ে যাবে ওতেই হবে। দেখুন ওপরটা একটু লাল লাল হয়ে গেছে, মানে পনিরটা আমার ভাজা হয়ে গেছে। চলুন এবার তুলে নিই। আগের থেকে যে নুন জলটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই নুন জলে পনিরগুলোকে দিয়ে দেব। ভাজা পনির নুন জলে দিলে একটু নোনতা স্বাদ হয় আর নরম খুব সুন্দর পনিরটাও ফুলে যায়। এবার ওই বেঁচে যাওয়া তেলেই আমি দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম ঘরে থাকা যে সমস্ত শুকনো মশলাগুলো থাকে সেগুলো, যেরকম হলুদ, জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম একটু জল, না হলে পুড়ে যাবে। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। আর টমেটোতে আমি নুন দেব না, কারণ সেদ্ধ মটর জলটা দেব আর দেব যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা, আর দুটো জলেই নুন ছিল, তো সেই জন্য টমেটোতে আর নুন দেব না। দিয়ে দিলাম সেদ্ধ মটরগুলো। এবার দিয়ে দেব ভেজে রাখা পনির। এবার ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর আমি নেড়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। বেশি জল দেব না, মটর সেদ্ধ করা আছে আর পনির তো আগের থেকেই নরম। ঢাকা দিয়ে দিয়েছি, একটু হতে থাক। ঢাকাটা খুলে দিলাম, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। রান্নাটাও অসাধারণ লাগছে দেখতে। এবার দিয়ে দেব কুচনো ধনে পাতা, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে 2-3 মিনিট মতো আমি রান্নাটা হতে দেব। 2-3 মিনিট হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে।